এটা হচ্ছে গিরিধারীপুর। আজকে যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে রাজপুর গিরিধারীপুর গ্রামীণ পাঠাগার, যেটা হচ্ছে আমাদের পড়াশোনার জন্য, এই গ্রামীণ এলাকার পড়াশোনার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেটি 1979 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। আমার সঙ্গে আছেন লাইব্রেরির যিনি প্রাক্তন কর্মী, উনি আছেন। আর এটি 15 বছর যাবৎ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে কর্মীর অভাবে। আমরা প্রশাসনের কাছে এবং যারা উচ্চপদস্থ কর্মীরা আছেন এবং সরকারের কাছে আবেদন জানাবো যে এই লাইব্রেরিটাকে যাতে পুনরায় আবার খোলা হয়, এই লাইব্রেরিতে যাতে আবার স্টাফ দেওয়া হয়, স্টাফ দিয়ে এই লাইব্রেরিটাকে যেন পুনরুজ্জীবন দেওয়া হয়, এবং সাথে সাথে এই গ্রামের যত মানুষ আছে এই পাঠাগারে যেন আবার পুরনো দিনের মতো পড়তে আসে এবং উপকৃত হয়। সেই জন্য আমরা বর্তমান সরকার এবং প্রশাসনিক স্তরের যত মানুষ আছেন তাদের কাছে আবেদন জানাবো। আমি এই গ্রন্থাগারের প্রাক্তন কর্মী। আমি অনেক দিন এখান থেকে 13 সালে রিটায়ার করেছি। এই গ্রন্থাগার এক সময় আমাদের রমরমিয়ে চলতো এবং আমাদের মাদ্রাসে আসে স্কুলের সমস্ত ছেলেরা তারা সহায়িকা বইগুলো এখান থাকতে নিয়ে যেত। অসংখ্য সহায়িকা বই আমরা এখান থেকে তাদেরকে সরবরাহ করতাম এবং তারা নিয়ে শিক্ষা পাঠ করত। আজকে আমরা দীর্ঘদিন যতদিন এই লাইব্রেরি নিয়ে আমি এখান থেকে গেছি, তারপরে একজন এসেছিলেন, উনি মোটামুটি কিছুদিন ছিলেন, আবার ও একটু ভালো জায়গা থেকে সেখানে চলে গেলেন। তখন থেকে চাবি তলা দিয়ে এই লাইব্রেরি রয়েছে। ভিতরে যে বইগুলি আছে সেগুলি আসে কি না উয়ে খেয়ে দিয়েছে সেটাও, বা বই পোকাতে খেয়ে দিয়েছে কি না তাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানিনি, এবং খোলারও কোনো নাই যে খুলে দেখার যে সিস্টেম সেটাও নাই। যাই হোক, আমার আমি অনুরোধ করব যাতে করে গ্রন্থাগারটি দুজন কর্মী নিয়োগ করে সম্পূর্ণরূপে চালু করতে পারি, এবং আমাদের মাদ্রাসা স্কুলে যে সমস্ত শিক্ষার্থী বা ছেলেরা রয়েছে তাদেরকে যেন আমরা ওই সহায়িকা বইগুলো আমরা দিতে পারি। তার জন্য আমি অনুরোধ করব, যদি এই অনুরোধ আমাদের গ্রহণযোগ্য হয় আমরা খুব ধন্যবাদ জ্ঞাপন করব। এগুলি আমার গ্রন্থাগারটার নাম হচ্ছে গিরিধারীপুর। গ্রন্থাগারের নাম হচ্ছে গিরিধারীপুর মোজাফফর আহমেদ গ্রামীণ পাঠাগার। এটা কোথায় অবস্থিত? এটি রাজপুরে। সেটা কোন জেলায়? বাঁকুড়া জেলায়। কোন থানার অন্তর্গত? তালডাংরা থানার অন্তর্গত, বাঁকুড়া জেলা, আর আমডাংরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।